বাংলাদেশ এটা কি কোনো হিন্দু দেশ, কোনো খ্রিস্টান দেশ, কোনো ইহুদি দেশ না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তাই না? এমনকি মুসলিম কান্ট্রিগুলোর লিস্ট করলে প্রথম দিকে যেই কয়েকটা নাম আসবে সংখ্যার বিবেচনায়, দেশের সাইজ ছোট হতে পারে কিন্তু জনগোষ্ঠীর বিবেচনায় মোটামুটি শুরুর দিকেই কিন্তু এই বাংলাদেশের নাম থাকবে। ওই বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় কিভাবে, ওই বাংলাদেশে সুদের ভিত্তিতে সারা দেশের অর্থনীতি চলে কিভাবে, ওই বাংলাদেশে মদের বার খোলা থাকে কিভাবে, ওই বাংলাদেশে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটায় কিভাবে, ওই বাংলাদেশে নবীর ওয়ারিসদেরকে হাজারে হাজারে ধরে জেলের মধ্যে নিক্ষেপ করে রাখে কিভাবে, ওই বাংলাদেশে কোরআনের মাহফিলে পর্যন্ত বাধা দেয় কিভাবে, ওই বাংলাদেশে দাড়ি রাখার কারণে পদে পদে মানুষরা বঞ্চিত হয় কিভাবে, এমনকি সব জায়গা বাদদানি বিভিন্ন বাহিনী যে আছে, আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, নেভি বলেন, এইসব বাহিনীতে আত্মীয় স্বজন থাকলে খোঁজ নেন না এক দাড়ির কারণে তাদের কতজনকে কতভাবে হয়রানি হতে হচ্ছে, কারো প্রমোশন আটকে আছে, কেউ দরখাস্ত দিয়েও পাচ্ছে না অনুমতি মুখে দাড়ি রাখবে বলে। কোন দেশে? যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, যেই দেশে মুসলমানের করের টাকাই বেশি চলে। হিন্দুরা কত কর দেয় আর মুসলমান কত কর দেয় হিসাব করেন না, মুসলমান সংখ্যায় যেহেতু বেশি তাদের টাকাও তো অবশ্যই বেশি। তাহলে যেই দেশে এত মানুষ মুসলমান, ওই দেশে ওইগুলা চলে কিভাবে? চলে তো এ কারণে আল্লাহর খোদাই নিয়ে বান্দার হাতে ভাগ করে দিয়েছে। বান্দা মনে চাইলে হালাল করবে, বান্দা মনে চাইলে হারাম করবে। আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। আল্লাহ মদকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। এরকম কত দেখবেন, কত। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে কেন? মূল কারণই তো এটা, হাদিসের শেষে আছে, মা আনা আলী ওয়া আসহাবি। যেই দল জান্নাতি হবে তারা নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ আঁকড়ে ধরবে। তাহলে জাহান্নামী কারা হবে? যারা নবীরে নবী তো বলবে, আল্লাহরে রব তো বলবে, কোরআনকে ধর্মগ্রন্থ তো বলবে, কাবাকে কিবলা তো বলবে, কিন্তু নবী আর সাহাবীদের আদর্শ বাদ দিয়ে নতুন কোন আদর্শ গ্রহণ করবে। কেউ বাড়াবে, কেউ কমাবে, বাড়ালেও সমস্যা, কমালেও সমস্যা। আল্লাহ নবী এবং তার সাহাবীরা যা রেখে গিয়েছেন এটা তাদের তৃপ্তি হবে না। কেউ বাড়াতে বাড়াতে এমন বাড়ানো বাড়াবে আপনি ভাবতে পারেন। আলী রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছেন জানেন তো সবাই, খালি হাসান হোসেন শহীদ এমন না, তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবী বলেন মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। মানে যে আল্লাহর রাসূলকে মহব্বত করে সে আলীকে মহব্বত করতে বাধ্য। এমনকি সহিহ হাদিসে আছে, আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন আল্লাহ রাসূল আমাকে বলে গিয়েছেন লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক, আমাকে ভালোবাসবে একমাত্র ঈমানদাররা আর আমার প্রতি বিদ্বেষ রাখবে একমাত্র মুনাফিকরা। কিন্তু সে আলী রাদিয়াল্লাহু আনহু কাদের হাতে শহীদ হয়েছেন জানেন? ইহুদির হাতে না, খ্রিস্টানের হাতে না, হিন্দুর হাতে না, বৌদ্ধের হাতে না, নাস্তিকের হাতে না। কার হাতে? মুসলমানের হাতে। মুসলমানের হাতে। তো কেমন মুসলমান? এমন মুসলমান যে ওরে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, ইসলামের সাজা তো এটাই, জানের বদলে জান। সে আলীকে শহীদ করেছে, তাকেও তো হত্যা করা হবে। ওকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, ও শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নামের জিকির করে যাচ্ছিল। এই যে অনেকে সুবহানাল্লাহ বলে ফেলেছে, মানে মনে হচ্ছে কত বড় আল মাশাআল্লাহ, ওলিয়ে কামেল, জামানার গাউস কুতুব, পীর আবদাল, কত বড় পীর সাহেব আপনি ভাবতে পারেন। শেষ সময় পর্যন্ত আল্লাহর নামের জিকির ছাড়ে নাই, আসলে এত বড় কুতুব সে। এমনকি এই গোষ্ঠীর ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী করে বলেছেন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, ওদের নামাজ দেখলে মনে হবে তোমাদের নামাজ যেন কোনো নামাজই না, ওদের রোজা দেখলে মনে হবে তোমাদের রোজা যেন কোনো রোজাই না। কিন্তু ও যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, ওকে গ্রেফতার করে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার? কাতালতা আমিরাল মুমিনিন, তুই আমিরুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের নেতা, ইমানদারদের নেতাকে তুই হত্যা করে ফেললি। সে জবাব দিল কি জানেন? লা, আরে কে বলেছে আমি ইমানদারদের নেতাকে হত্যা করেছি? বাল কাতালতু আমিরাল মুরতাদ্দিন, আমি মুরতাদ তথা ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি। তার মানে তার চোখে আলী মুসলমানই না, শুধু আলী না, যারা তাকে মানে ওরা একটা মুসলমান না, সবাই মুরতাদ। ওই মুরতাদদের লিডার হলো তিনি। তাহলে কত বড় পীর সাহেব চিন্তা করেন। ওর ঈমান এত আলা তবকায় চলে গেছে, ওর আমল এমন ক্যাটাগরিতে চলে এসেছে, ওর চোখে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী। আলী তো জানতো না সাহাবী না, জমিনে বসে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী কি ইমানদারি মনে করে না? তাহলে এইগুলার আলাদা দল বলবেন না তো দল কারে বলবেন? তো এজন্য এই যে ৭২ আর ১, ৭২ কত বেশি, ১ কত কম, তাহলে ভালোর পাল্লা ভারী না মন্দের পাল্লা ভারী? সারা দুনিয়া দেখেন, মুসলমান সর্বোচ্চ ২০০ কোটি আছে,
খ্রিস্টানই আছে 220 কোটি। তাহলে দুনিয়ার মধ্যে মুসলমান যদি 200 কোটি থাকে আর মোট মানুষ 800 কোটি থাকে, তাহলে মুসলমান বেশি না মুসলিম বেশি? আচ্ছা, মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? ভালো মানুষ বেশি না 2 নাম্বার বেশি? নারীদের মধ্যে পর্দানসীন বেশি না বেপর্দা বেশি? সব জায়গায় দেখেন মন্দের পাল্লা ভারী। এখানে এসেই তো ইসলামের সাথে গণতন্ত্রের টক্কর বাঁধে। আল্লাহ বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি শুনে চলেন, অধিকাংশ মানুষের কথা যদি শুনে চলেন আর আল্লাহর রাস্তায় থাকতে পারবেন না, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নেবে। যেমন মনে করেন বাংলাদেশ, এটা কি কোনো হিন্দু দেশ, কোনো খ্রিস্টান দেশ, কোন ইহুদি দেশ না, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, তাই না? এমনকি মুসলিম কান্ট্রিগুলো লিস্ট করলে প্রথম দিকে যেই কয়েকটা নাম আসবে সংখ্যার বিবেচনায়, দেশের সাইজ ছোট হতে পারে কিন্তু জনগোষ্ঠীর বিবেচনায় মোটামুটি শুরুর দিকেই কিন্তু এই বাংলাদেশের নাম থাকবে। ওই বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় কিভাবে? ওই বাংলাদেশে সুদের ভিত্তিতে সারা দেশের অর্থনীতি চলে কিভাবে? ওই বাংলাদেশে মদের বার খোলা থাকে কিভাবে? ওই বাংলাদেশে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি সয়লাভ ঘটায় কিভাবে? ওই বাংলাদেশে নবীর ওয়ারিসদেরকে হাজারে হাজারে ধরে জেলের মধ্যে নিক্ষেপ করে রাখে কিভাবে? ওই বাংলাদেশে কোরআনের মাহফিলে পর্যন্ত বাধা দেয় কিভাবে? ওই বাংলাদেশে দাঁড়িয়ে রাখার কারণে পদে পদে মানুষরা বঞ্চিত হয় কিভাবে? এমনকি সব জায়গা বাদ দেন, এই বিভিন্ন বাহিনী যে আছে, আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, নেভি বলেন, এইসব বাহিনীতে আত্মীয় স্বজন থাকলে খোঁজ নেন না এক দাড়ির কারণে তাদের কতজনকে কতভাবে হয়রানি হতে হচ্ছে। কারো প্রমোশন আটকে আছে, কেউ দরখাস্ত দিয়েও পাচ্ছে না অনুমতি, মুখে দাড়ি রাখবে বলে। কোন দেশে? যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, যেই দেশে মুসলমানের করের টাকাই বেশি চলে। হিন্দুরা কত কর দেয় আর মুসলমান কত কর দেয় হিসাব করেন না। মুসলমান সংখ্যায় যেহেতু বেশি, তাদের টাকাও তো অবশ্যই বেশি। তাহলে যেই দেশে এত মানুষ মুসলমান, ওই দেশে ওইগুলা চলে কিভাবে? চলে তো এ কারণে আল্লাহর খোদাই নিয়ে বান্দার হাতে ভাগ করে দিয়েছে। বান্দা মনে চাইলে হালাল করবে, বান্দা মনে চাইলে হারাম করবে। আল্লাহ বেশ্যাখানাকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। আল্লাহ মদকে হারাম করেছেন, ওরা হালাল করে দিয়েছে। এরকম কত দেখবেন, কত। এমনকি কাকে কি বলবেন? আইনের লোক যখন বেআইনি করে, তো আপনি কার কাছে গিয়ে দুঃখ ঝাড়বেন বলেন? এই ফেরাউন যে বাচ্চাদেরকে নিষ্পাপ বাচ্চাগুলোর হত্যা করলো, কার কাছে বিচার দিবে মানুষ? বিচার দিবে কার কাছে বলেন? ফেরাউন নিজেই যখন খুনি, রক্ষকে যখন ভক্ষক হবে, বিচারের বাণী তখন নিবৃত্তেই কাটতে থাকবে। এই বাস্তবতায় আমরা এসে উপনীত হয়েছি। এজন্য মন্দের পাল্লাটা সর্বদাই ভারী। এ কারণে আমার নবীর জামানায়ও হক নবী কয়জন আর ভণ্ড কয়জন? আজকাল অনেকে কাঁদে না খুব, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা যাব কোথায়? তোমার মাথায় যাবা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এমনি এমনি বলা হয় নাই। মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের জন্য ফরজে আইন। মাদ্রাসায় পড়া ফরজে আইন না, মাদ্রাসায় পড়া ফরজে আইন না। তো যতটুকু জ্ঞান না থাকলে হক বাতিলি আলাদা করা যায় না, ইমান কুফুরি আলাদা করা যায় না, খাঁটি ভেজালে আলাদা করা যায় না। অতটুকু জ্ঞান যার নাই, ও তো ওই জ্ঞান না থাকার কারণেও কবিরা গুনাহে আক্রান্ত হয়ে আছে। আর এই জামানায় অতটুকু এলেম, ফরজে আইন পরিমাণ এলেম না থাকলে আর ইমান নিয়ে মরতে পারবে গ্যারান্টিকেও দেওয়া সম্ভবই না। কারণ অতটুকু এলেম না থাকলে দাজ্জাল সামনে আসলে অনেকে দাজ্জালরাও বড় পিসাব মনে করে ইমান আনবে। দাজ্জাল এক লোককে গিয়ে বলবে ইমান আনা আমার উপরে, সে বলবে আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। দাজ্জাল বলবে কি করলে তুই মানবি যে আমি আল্লাহ, আমি খোদা, কি করলে মানবি? এখন দাজ্জালটা থামাতে তো হবে, তো সে এমন একটা চ্যালেঞ্জ দিবে, তার ধারণা এটা সম্ভব না। সে বলবে আমার মরা বাপ মরা মা যদি কবর থেকে জিন্দা হয়ে আমার চোখের সামনে বের হয় বলে আসলে তুই খোদা, তাহলে মানবো, না হলে মানা সম্ভব না। সে চিন্তা করবে হায়াত মত কার হাতে? হায়াত মত যেহেতু আল্লাহর হাতে, দাজ্জালকে আর পারবে না, এটা তো পসিবল না। তো বলবে মূলত দাজ্জালকে থামানোর জন্য। দাজ্জাল বলবে কবর কোথায়? বলবে এখানে। কবরের সামনে গিয়ে বলবে কুম বিইদনি। ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইদনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও। ও গিয়ে বলবে কুম বিইদনি, আমার আদেশে উঠে আসো। ওই সময় লোকটা দেখবে তার বাবা তার মা কবর ফেটে চৌচির হয়ে গিয়েছে, কবরের ভেতর থেকে উঠে বের হয়ে এসেছে। এসে বলবে আরে তুই এখনো ঈমান আনলি না? সেই তো খোদা, সেই তো রব।
জলদি ঈমান আন। এটা দেখে সে ভাববে আরে এই কুদরত তো আল্লাহ ছাড়া কারো হাতে নাই, তাহলে আল্লাহই মনে হয় জমিনে নেমে এসেছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নেবে দাজ্জালের উপরে, নাউযুবিল্লাহ। অথচ দাজ্জাল এটা কিভাবে করবে? জাস্ট ধোঁকা, জাস্ট ধোঁকা। দাজ্জাল শব্দের অর্থই হলো ধোঁকাবাজ, মহা ধোঁকাবাজ। কিভাবে করবে? তার দুইটা শয়তানকে সে বলবে ওর বাপের চেহারা আর মায়ের চেহারার আকৃতি ধরে ভেতর থেকে উঠে আয়। আর নবী ছাড়া শয়তান সবার আকৃতি ধরতে পারে, নবীরটা পারে না। এজন্য হাদিসে আছে, নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলে আমাকেই দেখলো, অন্য কাউকে না, কারণ শয়তান আমার আকৃতি কখনো ধরতে পারে না। তার মানে কথা উল্টান, নবী ছাড়া বাকি সবার আকৃতি সে ধরতে পারে, এই সুযোগ আছে। এজন্য দাজ্জালের সঙ্গে থাকা শয়তান ওই রূপ ধরে আসবে, আর মানুষ তখন ফিতনায় আক্রান্ত হয়ে দাজ্জালের ফাঁদে পা দিয়ে দেবে। এজন্যই তো হাদিসে আছে দাজ্জালকে সামনে পেলে কি করবেন? ওই তর্কাতর্কি আর ডিবেট করতে যায় না, ঈমান বাঁচাতে পারবেন না, বরং তার সামনে সূরা কাহাফ পড়তে শুরু করবেন। এই সূরা কাহাফ কোরআন মাজিদের একটা সূরা, 15 নম্বর পারায় শুরু হয়েছে, 16 নম্বর পারায় শেষ। কেউ যদি প্রত্যেক শুক্রবার তেলাওয়াত করেন, প্রত্যেক শুক্রবার তেলাওয়াত করেন, আর এর 10টা আয়াত, কোন হাদিসে আছে শুরুর 10, কোন হাদিসে আছে শেষের 10, এই 10টা আয়াত যদি মুখস্থ রাখেন, আর দাজ্জাল যদি সামনে চলেও আসে, আপনি যদি ওর সামনে আয়াতগুলো পড়েন, দাজ্জালের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনার ঈমানের কোনো ক্ষতি করবে, কারণ আল্লাহ তখন নিজে আপনাকে তার হেফাজত নিয়ে নেবে। তাহলে এই আমলটা নিয়ত করেন সবাই, প্রতি শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পারলে জুম্মার আগে, যদি একান্ত জুম্মার আগে মনে না থাকে, ব্যস্ততায় ভুলেও যান, অন্তত দিন থাকতে থাকতে, সন্ধ্যা হওয়ার আগে, সন্ধ্যা হলে তো আবার আরেকদিন শুরু হয় আরবি হিসাব অনুসারে, দিন থাকতে থাকতে সূরা কাহাফ আপনারা পড়বেন। আর 10টা আয়াত মুখস্থ করা কঠিন না, মোটেও কঠিন না, 1 মাসও লাগবে না ইনশাআল্লাহ। ডেইলি একটাই করেন, 10টা আয়াত মুখস্থ করে রাখবেন, আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবেন। শেষ জামানায় আছি, কখন দাজ্জাল আসে, কখন মাহদি আসে আল্লাহ ভালো জানে। সুতরাং সতর্ক থাকার দরকার আছে, কারণ রোগ হওয়ার আগেই সতর্ক হতে হয়, হওয়ার পরে আফসোস করে লাভ নাই। করোনা হওয়ার আগেই ভ্যাকসিন দেয় নাই জোর করে, যাতে না হয়। তাহলে আমাদের ঈমানে ভ্যাকসিন দিয়ে রাখা দরকার, যাতে দাজ্জালি ফিতনাও যদি সামনে আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য মাথা দেখলে হবে না, নবীর জামানা তো ভণ্ড দুইটা কি হয়েছে, আমাদেরকে হক নিয়ে সদা সর্বদা চলতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আমার রাসূলের নাম মুহাম্মদ নিয়ে বলছিলাম যে আল্লাহ তাকে জাহেরি ভাবেও সব প্রশংসনীয় গুণ দিয়েছেন, বাতিনি ভাবেও দিয়েছেন। কি কি গুণ দিয়েছেন বলতে চাইলে রাত 2টা 4টা শেষ হলেও আলোচনার কোনো কুল কিনারা করা যাবে না। আমি জাস্ট উদাহরণ হিসাবে 2-4টা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বরে, মানে এই জিনিসগুলো এমন যেটা শুধু পড়লে পড়াই যায়, দিলের মধ্যে দৃঢ় ইয়াকিন না থাকলে সাধারণ ঈমান নিয়েও অনেকের বোঝা দায় হয়ে যায়। যেমন ধরেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়েন না কেন আপনারা? কৃপণতা কেন? আমি বুঝলাম না। সিন্নি খেতে তো কৃপণতা নাই, বাতাস খেতে কৃপণতা নাই, দরুদ পড়তে কৃপণতা কেন? এটা বলে দেওয়াটা লজ্জার, আসলে লজ্জার। ভাই বলেন দুরূদ শরীফ, এটা লজ্জা লাগে আমার কাছে। আর এমনি আমি এগুলো বলতেও পারি না, বলেন সুবহানাল্লাহ, বলেন ঠিক, এগুলো আবার বলে দেওয়ার জিনিস নাকি? এগুলো তো বলে দেওয়ার জিনিস না। তো নবী বা রাসূল, মুহাম্মদ, এই শব্দগুলো যতবার আসবে দিলে মহব্বত থাকলে এমনি বের হবে। আপনি তো চান যে থাকবেন, চান যে, কারণ দুরূদ পড়লে লাভ আমার না আপনার। একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করবে। একবার পড়লেও যদি 10 বার রহমত নাজিল করে, এই মজলিসে যদি 200-400 বার পড়া হয়, লসটা কোথায় আমারে বলেন না? তো বসে তো আছেনি, এমনি তো বসে আছেনি, নবীর নাম আসতে দেরি আর যাতে বলে দেওয়া না লাগে। ঠিক আছে? আমার নবী মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন এমন, তিনি কিন্তু সাইজে, উচ্চতায় সবার চাইতে লম্বা ছিলেন না। ওই অতি লম্বা হলে দেখতে তো ভালো লাগে না। আমার নবী এমন না 7 ফিট ছিলেন, 8 ফিট ছিলেন, 6 ফিট ছিলেন। আল্লাহ রসুল কেমন ছিলেন হাদিসের মধ্যে আছে, তিনি মাঝারি সাইজের চাইতে একটু উঁচু ছিলেন, মাঝারি সাইজের চাইতে একটু উঁচু ছিলেন। লেকিন মজার বিষয় হলো এটা, তাহলে মাঝারি সাইজের চাইতে যদি একটু উঁচু থাকেন, তার মানে সাইজে ওনার চাইতে লম্বা আছে না? বুঝেন না? সাইজে ওনার চাইতে লম্বা লম্বা মানুষ থাকে না? আছে। কিন্তু মুজিজাটা দেখেন, আমার নবী যখন হাঁটতেন, আমার নবী যখন হাঁটতেন, নবী কিভাবে হাঁটতেন জানেন? নেতাদের মতো না, নেতাদের মতো না, আমাদের মতো না। আমরা তো হাঁটবো এমন ভাবে, নেতা সবার সামনে, পীর সবার সামনে, হুজুর সবার সামনে, আর বাকিরা সিরিয়াল ধরে তার পেছনে। আমার রসুল এভাবে হাঁটতেন না। আমার রসুল ডানে কিছু সাহাবী দিয়ে দিতেন, বামে কিছু দিতেন, সামনে কিছু রাখতেন, পেছনে কিছু রাখতেন। আলাদা ভাব নিয়ে তিনি চলতেন না। আল্লাহ আমাদেরকে ভাব থেকে হেফাজত করুন। এমনকি হাঁটার মধ্যেও যে বুকটা ফুলা এভাবে হাঁটবেন না। আমার রসুল হাঁটতেন কেমন? হাদিসে আছে, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, মানুষ টিলা আছে না এলাকায়, টিলা থেকে নামার সময় কিভাবে নামে
নামেন, উঁচু দিকে ফিরে নামেন নাকি? এভাবে না, একটু সামনের দিকে ঝুঁকে থাকেন। আমার রাসূল হাঁটার সময় এমন ভাবে হাঁটতেন মনে হতো যেন তিনি কোনো উঁচু জায়গা থেকে নেমে আসছেন, এভাবে বিনয় বশত হাঁটতেন। এমনকি কোরআন সূরা ফুরকানে আল্লাহ জানিয়েছেন, রহমানের খাঁটি বান্দাদের অনেকগুলো গুণ বলেছেন। এক নম্বর গুণই আল্লাহ বলেছেন তাহাজ্জুদ না, জিকির আজকার না, অন্যান্য ইবাদত না, আল্লাহ এক নম্বর গুণই বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীতে বিনয়ের সাথে হাঁটে। তার মানে হাঁটাও দুই রকম হয়, এক শ্রেণীর হাঁটার মধ্যে অহংকার থাকে আর এক শ্রেণীর হাঁটার মধ্যে বিনয় থাকে। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আরে ভাবনি অহংকার নিয়ে জমিনে হাঁটবি না, তুই কত বড় হবি। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুই তো মাটিকেও বিদীর্ণ করতে পারবি না আর উচ্চতায় পাহাড়কে অতিক্রম করতে পারবি না, তাহলে হাঁটবি কিভাবে? ওয়াকসিদ ফি মাশিক, তুমি হাঁটবা, হাঁটার ক্ষেত্রেও মধ্যপন্থা অবলম্বন রেখে ওয়াগদুদ মিন সাউতিক, এবং আওয়াজকে নিচু রাখবা। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কারণ চিল্লালেই সেটা ফজিলতের হয় না, বরং আল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ তো গাধার আওয়াজ। অনেকে দেখবেন আস্তে কথাই বলতে পারে না, মসজিদে গিয়ে কথা বললে এমন ভাবে বলবে সবার যাতে নজরটা পড়ে ওর দিকে, যে স্যার চলে এসেছে, মানে ওর বোঝাতে হবে যে বিশেষ কিছু একটা হয়েছে। এমনকি অনেকে আছে ওজর নাই তো চেয়ারে বসে নামাজ পড়ে, কেন? সবাই যেভাবে পড়ে ওভাবে পড়লে মই কি হনুরে, এই ভাব প্রকাশ পাবে কিভাবে? সে যে বিশেষ কিছু হয়েছে ওইটা বোঝানোর জন্য ওজর নাই, তা অযথাই চেয়ারে বসে নামাজ পড়ে কি নাই এমন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সাইজে আরো উঁচা, আরো লম্বা, লম্বা সাহাবী ছিলেন না? ছিলেন। তো মুজিজা কোথায় জানেন? নবীজি যখন হাঁটতেন, একদিকে কিন্তু সবার সামনে না, তিনি মাঝে, কিন্তু যখন হাঁটতেন দূর থেকেও সবার উপরে তার মাথাটাই নজরে আসতো। কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন আমাকে বলেন না, পয়েন্ট বুঝছেন? সাইজে সবার চাইতে লম্বা হলে মাথা দেখা যাবে স্বাভাবিক, অনেক লম্বা লোকরা যদি ইমাম সাহেবের কাতারে দেন, এই যত কাতার মুসল্লি হোক, শত শত কাতারও যদি হয়, পেছন থেকেও দেখা সম্ভব। কেন? সাইজেই তার মাথা উঁচা, দেখা তো যেতেই পারে। জিরাফ আনলে জিরাফের মাথা তো উঁচা, অনেক দূর থেকে এমনি নজরে পড়বে। তো দুনিয়া থেকে লম্বা হলে তার মাথা দূর থেকে দেখা যাওয়া স্বাভাবিক। কিন্তু আমার রাসূল সাইজে কি সবার চাইতে লম্বা ছিলেন না, কারণ সবার চাইতে লম্বা হলেই সুন্দর হয় এমন না, বরং মাঝারি সাইজের চাইতে একটু বেশি, এটাই ছিল পারফেক্ট। আল্লাহ রাসূলকে আল্লাহ সেভাবেই বানিয়েছেন, কিন্তু হাঁটার সময় তার চাইতে উঁচু কারো মাথা দেখা যেত না। এমনকি নবীর নাকের দিকে কেউ যদি তাকাতো, দূর থেকে তাকালে অনেকে সংশয় পড়তো, কি রে নাক একটু লম্বা কিনা, নাক লম্বা হওয়া তো সৌন্দর্য না, এটা তো একটু বেখাপ্পা। কিন্তু আল্লাহ রাসূলের কোনো কিছু তো বেখাপ্পা ছিল না, কাছে গেলে সবাই দেখতে পেত। এটা দেখার জন্য বড় পিছাব হওয়া লাগতো না, সবাই দেখতে পেত তার নাকের উপর এক ধরনের নূর চমকাচ্ছে, সবাই দেখতে পেত এই বিশেষ নূরটা। ওই যে আকাশে যেমন মেঘ ছায়া দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আবার কত কারামত, মুজিজা এমন, আল্লাহ রাসূল কোরবানির দিন উট জবাই করবেন, উট তো জবাই করে না, নহর করে, আল্লাহ রাসূল একটা সামনে এনেছেন, এমন সময় বাকি উটগুলো রশি ছেঁড়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে, কার আগে কে নবীর হাতে কোরবানি হবে বলে। এগুলো দেখতে তো আর বিশেষ চোখ লাগে না, স্বাভাবিক চোখ থাকলেই দেখা সম্ভব। আমার রাসূলের প্রতিটা জিনিসের মধ্যে আলাদা শান, আলাদা বৈশিষ্ট্য ছিল নাকি ছিল না? চেহারাটা ছিল এমন, আপনি ভাবেন চেহারা আর কিছু না। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোন লোক যদি কোনো এলাকায় আসে, যেমন ধরেন আজকে মাহফিল হলো, এখন তো মাহফিলের সিজন না, এখনো কিন্তু মাহফিলের মূল সিজন না, আজকে মাহফিল হলো। এই কুলাউড়ায় মোটামুটি, শুধু কুলাউড়া গ্রাম কেন, এই উপজেলার বহুত মানুষ জানে না আজকে একটা মাহফিল হচ্ছে, অমুক হুজুর আসবে, তমুক হুজুর আসবে। অনেকে শখেও আসে যে হুজুরকে আগে দেখি নাই, যাই এক নজর দেখে আসি, হয় না এমন? তো নবী হিজরতের জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, মাঝখানে কুবায় কয়দিন যাত্রা বিরতি দিলেন। তো মদিনায় খবর ভাইরাল যে একজন আসছেন যিনি নিজেকে নবী দাবি করেন। তো মুসলমান তো এমনি আসবে দেখতে, খালি মুসলমান না, ইহুদি বলেন, অন্য ধর্মের লোক বলেন, সবাই দেখতে এসেছে। দেখি তো মানুষটা কে আসছে, তাকে নিয়ে এত উচ্ছ্বাস কেন, বাচ্চারা কবিতা আবৃত্তি করছে কেন, তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা, দেখতে বের হয়েছে। এর মধ্যে যারা দেখতে বের হয়েছে তাদের একজনের নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম। আব্দুল্লাহ বিন সালাম তিনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত, মানে বড় হুজুর, বড় পীর, ইহুদিদের, মুসলমানদের না। তিনি বলেন আমিও দেখতে গেলাম। যেইমাত্র তিনি সামনে আসলেন আমি তার চেহারা মুবারকটা দেখেই সবাইকে বলে ফেললাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাহু লাইসা বিওয়াজহি কাযাব, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। এখনো কোনো ওয়াজ শুনে নেই, কোনো বয়ান শোনে নেই, কোনো সোহবত পায় নাই, তার সঙ্গে চিল্লাও দেয় নেই, কিচ্ছু না, খালি কি করেছে?
খালি কি করেছে? চেহারা মোবারক দেখেছে। তাহলে সেই চেহারায় কি ছিল ভাবতে পারেন? এক ইহুদি পণ্ডিতের জবান থেকেও বের হয়েছে। বলবেন এটা তার একার ব্যক্তিগত ইমোশন হতে পারে? না রে ভাই, আবু রিমসা তাইমি নামে এক সাহাবী আছেন, আবু রিমসা তাইমি। তিনি বলেন আমি তখনও মুসলমান ছিলাম না, আমার বাচ্চারা নিয়ে বের হলাম, নিজের ছেলেকে নিয়ে, দেখি কে এসেছে মদিনায়। তিনি বলেন আমাকে কেউ পরিচয় করিয়ে দেয় নাই, যেই মাত্র তিনি সামনে আসলেন আমি আমার বাচ্চাটাকে বললাম, বাচ্চা এই যে চেহারাটা দেখা যাচ্ছে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী হবেনই হবেন। চেহারা দেখে বুঝে ফেলেছে যে তিনি মানুষ না সাধারণ, বরঞ্চ তিনি আল্লাহর রাসূল হবেনই হবেন। তিনি বলেন ফাজাআলা ইবনি ইয়ারতাইদু হাইবাতান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাচ্চা এটা শুনে সঙ্গে সঙ্গে কেঁপে উঠলো নবীর প্রতি শ্রদ্ধাবশত, ভক্তিবশত। তাহলে তার চেহারা স্বাভাবিক ছিল না চেহারার মধ্যেও আলাদা শান ছিল? বলবেন চেহারায় আবার শান থাকে কিভাবে? থাকে। নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন এত নিষ্পাপ বাচ্চাকে মারলো, এতগুলো বাচ্চাকে মারলো। ওই নবী মুসা যখন ভেসে ভেসে তার দুয়ারে আসলেন ও কিছুই বোঝে নাই। এত বলদ হয়ে এত বছর রাজনীতি করেছে। এমনকি এই যে নবী মুসা আলাইহিস সালামের জন্মের আগ থেকেই ও তাগুত ফেরাউন, আবার জন্মের পর 40 বছর পর্যন্ত দেশটা চালালো। এত লম্বা টাইম, 16 বছরই মানুষ টিকতে পারে না, দেশ ছেড়ে ভাগতে হয়। আর সেখানে এত লম্বা টাইম, মানে 50 বছরেরও বেশি, এত লম্বা টাইম সে একা রাজা হয়ে থাকলো। আগে কিন্তু ষড়যন্ত্র বেশি হতো আরো। এখন তো একটা সিস্টেম আছে, নির্বাচন 5 বছর এই সেই। আগে তো প্রাসাদ ষড়যন্ত্র, যে যারে মারতে পারে বাস ক্ষমতা তার, যে যারে মারতে পারে ক্ষমতা তার। তাহলে ফেরাউনকে যেন তেন মাথার লোক না অনেক ঘাগুমাল, কোনো সন্দেহ নাই। তো এই কিছুই বোঝে নাই, কিছুই টের পায় নাই। বিষয়টা এমন, অনেকে বলে না ওর বউ সুপারিশ করেছে, বউয়ের মহব্বতে পারেনি। আর কি আর বউর মহব্বত? ক্ষমতার সামনে আবার কোনো মহব্বত আছে নাকি? ক্ষমতার সামনে আবার মহব্বত আছে? যদি থাকতো ওই বউরে আবার নিজের হাতে হত্যা কিভাবে করালো? এই বউরে তো অন্য কেউ মারে নেই, ওই তো মারিয়েছিল। কেন? ইমানের জন্য। তার মানে ওর কাছে ক্ষমতাই মূল, ক্ষমতার জন্য নিজের বউরে মারতে পারে। তাহলে নবী মুসারে মারলো না কেন? জবাব আছে কোরআনে। আল্লাহ বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা আমি তোমার উপরে আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। এই আয়াত আমরা সবচাইতে ভালো বুঝেছি রিমান্ডে, সবচাইতে ভালো। কিভাবে? কখনো এমনও হচ্ছে যে অফিসার সামনে হাজির করার আগে গালি দিচ্ছে, 14 গোষ্ঠী নিয়ে গালি। যেই মাত্র সামনে হাজির করা হচ্ছে, দরকার তো ছিল গালির মাত্রা বাড়বে, আলহামদুলিল্লাহ গালির মাত্রা বাড়া তো দূরের কথা, আপনির নিচে তুমি বা তুই তো দূরের কথা, তুমি শব্দ আসে না, আপনি আবার বিদায়ের পরে গালি আর গালি আর গালি। কিন্তু সামনে আসসালামু আলাইকুম যাও তো ভাবে সম্মান দেওয়া যায়। কেন? তখন আমার এই আয়াতটা বারবার মনে পড়তো, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ বিশেষ মহাব্বত নবীদের চেহারায় ঢেলে দেন, আর নবীর ওয়ারিসদের মধ্যেও সেই তাদেরই ওয়ারিস যেহেতু, ওই বরকতে আল্লাহ তাদের চেহারার মধ্যেও কিছু শান, কিছু মহাব্বত, কিছু হাইবত, কিছু রূপ ঢেলে দেন। এজন্য দেখবেন বাতিলরা আড়ালে বসে বহু ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহদের সামনে আসলে চোখের দিকে তাকিয়েও বেশিক্ষণ কথা বলতে পারে না। দেখেন, আপনার যদি সন্দেহ থাকে দেখেন, আড়ালে বহুত কথা বলবে, সামনে এসে বেয়াদবে দূরে চোখের দিকে তাকেও বেশিক্ষণ কথা বলতে পারে না। কি জানি রেখেছেন আল্লাহ তাআলা তাদের ভেতরে। তা আমার নবীর চেহারা স্বাভাবিক ছিল না চেহারার মধ্যে আলাদা শান ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারক, এর মধ্যে কি ছিল? এক ঘটনা তো আমি শুনেছিলাম, আগের বক্তা আলোচনা করছিলেন, ওই যে খায়বারের যুদ্ধ চলাকালে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে ব্যথা, অথচ নবী আগের দিন বললেন আমি আগামীকাল ঝান্ডা দিব এমন একজনের হাতে যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ তার হাতে বিজয় দেবে। সব সাহাবী খুশি, মনে হয় ঝান্ডাটা আমিই পাবো, আমার কপাল খুলে যাবে। পরের দিন সকালে সবাই অপেক্ষায়, আল্লাহ রাসূল বললেন আইনা আলী, আরে আলী কোথায়, আলী কোথায়? তারা বলল ইয়াশতাকি আইনাই, আরে সে তো অসুস্থ, চোখে ব্যথা, এজন্য সে তাঁবুতে বিশ্রাম করছে। নবী বলেন জলদি নিয়ে আসো তাকে আমার সামনে। আনা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু ভালো করে তাকাতেই পারেন না, নবীজি মুখ থেকে থুথু নিয়ে তার চেহারায় লাগিয়ে দিলেন। ফাবারাআ মাকানাহু হাত্তা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার চোখে কোনোদিন কোনো সমস্যাই ছিল না। আরেক যুদ্ধে এক সাহাবীর পা কেটে গেছে, পা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, কারণ ট্রিটমেন্ট তো নাই, অ্যাম্বুলেন্সও নাই, মেডিকেলও নাই, কই নিবে, কি চিকিৎসা হবে? আল্লাহ রাসূলের কাছে আসলো, নবীজি 3 বার মুখ থেকে থুথু নিয়ে সেখানে লাগিয়ে দিলেন। সেই সাহাবী বুড়াকালে বলছেন যে ওই দিন থেকে এই পায়ে আর কোনোদিন ব্যথাও হয় নাই, আল্লাহ এমন ভাবে শেফা দিয়ে দিয়েছে।
আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানেন, ওই যে গুহার মধ্যে সাপের ছোবল লাগলো, পরবর্তী ঘটনা তো আমার নতুন করে বলে দেওয়ার দরকার নাই। তাহলে তার জবানের মধ্যে পর্যন্ত কি ছিল, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে কি ছিল, আপনি চিন্তা করেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করার উপক্রম হয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না, মনে হয় আমি জিনায় জড়িয়ে যাবই যাব। এই দিলের এই হালতটা, এই সমস্যার কথা নবীকে বলবেন না তো কার কাছে বলবেন? দৈহিক সমস্যার কথা ডাক্তারের কাছে বলা যায়, কিন্তু রুহানি সমস্যার কথা নবীকে বলবে না তো কার কাছে বলবে? হ্যাঁ, এখন নবী যে আমাদের মাঝে নাই, তো নবীর ওয়ারিসরা তো আছেন, নবীর ওয়ারিসরা তো আছেন, কিন্তু আমাদের দূরত্ব আবার এখানে বেড়ে গিয়েছে। আমরা ডাক্তারের কাছে গিয়ে সব বলতে পারি, কিন্তু রুহানি চিকিৎসকদের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ক থাকে না। আমরা রুহানি লাইনে তাদের পরামর্শ নেওয়ারও কোনো প্রয়োজন মনে করি না। আমরা সবাই ডাক্তার হয়ে গেছে আমাদের ডাক্তারের রাজত্বে, এরকম এক অবস্থা। তা আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কন্ট্রোল করতে পারছি না, কি করব? নবী দুইটা কাজ করলেন। প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, কিন্তু আপনারা সবাই জানেন যুক্তি দিয়ে বোঝালেই জিনার আগ্রহ কমে যায়। জিনা মাথায় চেপে বসলে তখন আর যুক্তি টুক্তিতে কাজ হয় না। যুক্তি তো সবার মাথায় পর্যাপ্ত আছে, যারা পাপ করে ওদের মাথায় পর্যাপ্ত আছে। আল্লাহ রাসূল শুরু করলেন যুক্তি দিয়ে। প্রথমে তাকে বললেন, শোনো, কার সাথে জিনা করবা? তুমি কি এটা পছন্দ করবা তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, অথবা তোমার আপনজনের সাথে কেউ জিনা করুক, তোমার এটা ভালো লাগবে? সে বলল, আল্লাহর কসম, আমি তো কোনোদিনও এটা সহ্য করতে পারবো না, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যার সাথে কেউ জিনা করবে। নবী বললেন, নিজের ব্যাপারে যা পছন্দ করো না, আরেকজনের ব্যাপারে সেটা কিভাবে তোমার রুচিতে আসতে পারে? কারণ সেও কারো না কারো বোন, কারো না কারো কন্যা, কারো না কারো স্ত্রী, অথবা আগামী দিনের স্ত্রী, কারো না কারো মা। তো এটা আরেকজনের ব্যাপারে কিভাবে পছন্দ করো? কিন্তু এরপর নবী যেটা করলেন, হাত মোবারকটা তার বুকের মধ্যে বলিয়ে দিলেন। হাত মোবারকটা বুকের মধ্যে বলিয়ে দিলেন। এটাকে কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন? কি যে ছিল সেই হাতে, সেই সাহাবী বৃদ্ধকালে গিয়ে সাক্ষ্য দিয়েছে, ওই দিনের পর থেকে আর জিনা তো জিনা, কোন নারীর দিকে চোখ তুলে তাকানোর আগ্রহ আমার একদিনের জন্য হয়নি। তাহলে হাত কি স্বাভাবিক ছিল না হাতের মধ্যে আলাদা শান ছিল? এক যুদ্ধ থেকে ফিরছেন, এক জায়গায় যাত্রা বিরতি দিয়েছেন, এমন সময় রাত গেল, সকালবেলা, এখন পানির জরুরত কোথায়? পানি পাওয়া যাচ্ছে না। একজনের গোসল ফরজ হয়ে আছে, আল্লাহর বান্দা গোসল করবো, ওই পানিও নাই। আল্লাহ রাসূল কিছু সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও পানি খুঁজে আসো, যেখানে পানি পাও পানি নিয়ে আসো। খুঁজতে বের হয়েছে, পানি নাই তো নাই, নাই নাই। সৌদি আরব যারা গিয়েছেন, এখনো তো পানির ঝামেলা, আর ওই জামানায় তো আরো কঠিন ব্যাপার, পানি খুঁজে পাচ্ছে না। এখন কি হবে? এক জায়গায় গিয়ে দেখে একজন নারী তার ঘোড়ার পিঠে বসা, ঘোড়ার সঙ্গে দুইটা মস্ক বাঁধা। মস্ক বুঝেন? ধরেন কলসি, মস্ক বুঝতে ঝামেলা হলে মনে করেন কলসি, দুই পাশে দুইটা কলসি বাঁধা, পানির কলসি। তারা দেখে ভাবলেন, পানির কলসি যেহেতু আছে, তাহলে পানিও তো আশপাশে কোথাও আছে, না হলে আনলো কোত্থেকে? সেই নারীকে জিজ্ঞেস করলো, পানি পেলা কোথায়? এখানে কোনো পানি আছে আশপাশে? বলল, ইন্নাহু লা মাআ, এখানে কোনো পানি টানি নাই। বললো, আচ্ছা, তাহলে এই পানি আসলো কোত্থেকে? তাহলে তোমার মাঝে আর পানির মাঝে দূরত্ব কতটুকু? সে বলল, বেশি না, ইয়াউমুন ওয়া লাইলা, একদিন আর এক রাতের সমান, মানে 24 ঘন্টা। 24 ঘন্টার রাস্তা দূরত্ব। 24 ঘন্টা যদি দূরত্ব হয়, অতখানি যদি পানি আনতে যায়, তাহলে আসা যাওয়া তো 48 ঘন্টা, এখানেই শেষ। ওই সময় আর পানি আনলে কি হবে? আল্লাহ রাসূল এত সময় ওদের জন্য অপেক্ষায় বসে থাকবেন? আর যেমন ধরেন, আমি যদি এই মাহফিলে এখন পানি চাই, একটু পানি দেন আমাকে, আর আগামীকাল রাতে যদি আপনি পানি নিয়ে আসেন, তো কি হবে? মাহফিলে তো থাকবেন আগামীকাল রাত, ওই পানি দিয়ে কি হবে? কিছুই তো হবে না। তো তারা পেরেশান। এখন যদি ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাতের দূরত্বে যদি পানি থাকে, ওই পানি দিয়ে কি হবে? এবার তাকে বলল, আচ্ছা, তোমাকে সহ নিয়ে যাই নবীর কাছে, তুমি যেহেতু স্থানীয়, তুমি গিয়ে সাক্ষ্য দিবা যে আসলে এখানে আশপাশে পানি নাই, এখানে পানির ক্রাইসিস চলছে। তাকে নিয়ে গেল। তাকে যখন বলল চলো নবীর কাছে, সে বলল, নবী আবার কি জিনিস? আমি তো নবী বুঝি না। বললো, বেডি, তোর বোঝা লাগবে না, আগে চল, তুই গিয়ে সেখানে সাক্ষ্য দিলেই চলবে। আল্লাহ রাসূলের কাছে আনা হলো। নবী যে সব শুনে বললেন, ওর কলসি দুটো নামাও। সে তো খুব কৌতূহলী, কি ব্যাপার, তাহলে আমার পানিকে সব ভাগযোগ করে আর খেয়ে ফেলবে কিনা। তারপরও সে অপেক্ষায়, দেখি কি হয়। আল্লাহ রাসূলের সামনে আনা হলো মস্ক দুটো। নবীজি দুই মস্কের মুখের উপর হাত বুলিয়ে দিলেন, কিচ্ছু না, জাস্ট হাত বুলিয়ে দিলেন। এরপর সাহাবীদেরকে বললেন, কার কত পানি লাগবে নিতে থাকো। সাহাবীরা নিতে শুরু করলেন, নিচ্ছেন 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 নিচ্ছেন। তারা বললেন, যার যত জায়গা আছে পানি রাখার, সব জায়গায় পানি ভরলেন। যে যত খেতে পারে ইচ্ছা মতো খেলেন। যার উযু দরকার, গোসল দরকার, সব করলেন।
শুধু বলেন উটকে পানি খাওয়াই নাই, কারণ উটের তো রিজার্ভ ট্যাঙ্ক এমনিই থাকে, ওই আমাদের নেতাদের মতো আর কি। 5 বছর থাকলে মাথায় এটা রাখে, পরের 5 বছর দৌড়ানোর উপরও থাকা লাগতে পারে, এজন্য 5 বছর এমন কামায়, বাকি 5 বছর যাতে ওই ব্যাকআপ দিয়ে চলা যায়। এজন্য আমাদের তো বেগমপাড়ায় বাড়ি করা লাগে না, তাদের কেন লাগে? দেশ ছেড়ে বিদেশে মজা বেশি নাকি? না, বরং শেষ জীবনে দৌড়ানি খেলে থাকার একটা ব্যবস্থার তো দরকার আছে। তো এখন উটও তো মাশাআল্লাহ রিজার্ভ ট্যাঙ্কি নিয়েই চলে। এদের পূর্বসূরি মনে হয়, মানে এরা উটদেরকে হয়তো এদের আকাবির মানে, এজন্য উট গেছে যেই পথে এরাও সেই তরিকে ফলো করতে থাকে। তো বলেন উটকে পানি খাওয়াই নেই, বাকি যত জায়গায় পানি দরকার ছিল সব জায়গায় আমরা পানি ব্যবহার করেছি। সবার শেষেও দেখা গেল ওখানে পানি তো কমেই নাই, উল্টো ভিতরে পানির এমন চাপ মনে হচ্ছিল যেন কলসি ফেটে মস্ক ফেটে পানি বাইরে বের হবে। এরপর সেই নারীকে বলা হলো, যাও তুমি তোমার এলাকায় চলে যাও, তোমাকে অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। সেই নারী তার এলাকায় গিয়ে সবাইকে বলতে লাগলো, লাকিতু আসহারান নাস আও হুয়া নাবিয়্যুন কামা জামু। আমি কার সাথে সাক্ষাৎ করে এসেছি জানো? আমি পৃথিবীর সবচাইতে বড় জাদুঘরের সাথে সাক্ষাৎ করে এসেছি। এত বড় জাদুঘর দুনিয়াতে দ্বিতীয় নাই, অথবা হতে পারে সে নবী যেমনটা তার লোকেরা বলে। আমি তো নবী টবি বুঝি না, কিন্তু হয়তো সে নবী যেমন তাকে বলে, অথবা সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুঘর। তো তার লোকেরাও যখন তাহকিক করে বাস্তবতা জানলো, ওই এক নারীর ওসিলায় পুরো সম্প্রদায়ের প্রতিটা মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। খালি কিচ্ছু না, খালি হাতের বরকত। পুরা হাত বাদ দেন, হাত তো তাও বড় জিনিস। এক যুদ্ধে আরেকবার পানির সংকট দেখা দিল, এবার অন্য কোথাও কোনো পানির সন্ধান নাই। সাহাবীদের তো একদম শেষ, নবীজির কাছে সামান্য পানি ছিল, আগে উযু করে ফেলেছেন, এরপর অল্প একটু বাকি ছিল জাস্ট খাওয়ার জন্য। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নিয়ে খুব কষ্টে আছি। নবী বললেন, আমার এই পানিটা সামনে দাও। পাত্র রাখা হলো, এত কম পানি হাতও পুরো ঢুকবে না, জাস্ট আঙ্গুলগুলো রাখলেন। নবীজি তার আঙ্গুলগুলো রাখলেন। সেই সাহাবী বলেন, আমরা সবাই দেখতে পাচ্ছিলাম আমাদের চোখে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয়, নবীজির আঙ্গুল মোবারকগুলো থেকে এভাবে পানি বের হচ্ছিল। তো যেই তাবেঈ হাদিসটা শুনেছেন সাহাবীর থেকে, তিনি বলেন, আপনারা কয়জন ছিলেন? সেই পানি কয়জন ব্যবহার করেছেন? কয়জন খেয়েছেন? তিনি বলেন, আরে পাগল, সেখানে পানির হালত ছিল এমন, আমরা যদি 1 লক্ষ থাকতাম আমাদের জন্য যথেষ্ট হতো। আমরা সেদিন 1500 জন ছিলাম, আমাদের প্রত্যেকের জন্য ওই আঙ্গুল থেকে বের হওয়া পানি এমন যথেষ্ট হয়েছে, সবাই নেওয়ার পর বাটির পানি বাটিতে ঠিকই থেকে গেছে। তাহলে কি ছিল আঙ্গুলের মাঝে? এভাবে বলতে থাকলে মানে 1000টা উদাহরণ দেওয়া যাবে।